হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। হাতে সময় আর 4 থেকে 5 দিন। এই 4 থেকে 5 দিনের মধ্যে ডিএ দেওয়া কতটা সম্ভব, বকেয়া ডিএ নিয়ে বিরাট দাবি এই মুহূর্তে। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষের পথে। বাংলার সরকারি কর্মীদের বকেয়া ডিএকে ঘিরে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। এরই মাঝে একটি সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে এই সপ্তাহের মধ্যেই 25% ডিএ নিয়ে ঘোষণা করতে পারে নবান্ন। আর এই খবর কিছুটা হলেও সরকারি কর্মীদের মধ্যে আশার আলো সঞ্চার করেছে। সেটা স্বীকার করে নিয়েছেন খোদ সরকারি নেতা মলয় মুখোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এও বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ডিএ সরকার কতটা দিতে পারে সেটা সরকারের পক্ষ থেকে না জানালে কিন্তু আমাদের বিশ্বাস নেই। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বকেয়া 25% মহার্ঘ ভাতা মেটাতে এই সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন। এই নিয়ে প্রশাসনিক মহলে তোড়জোড়ও শুরু হয়ে গেছে। এই বিষয়ে মলয়বাবু বলেন, ডিএ নিয়ে এই যে খবর প্রচারিত হচ্ছে তাতে কর্মচারীদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। তিনি এও বলেন, সর্বোচ্চ আদালতের 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দিষ্ট সময়সীমা শেষ হচ্ছে 27শে জুন 2025। সেক্ষেত্রে রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে 23শে জুন অর্থাৎ আজ থেকে 27শে জুনের মধ্যে ডিএ দেওয়ার ঘোষণা করতে হবে। এই প্রসঙ্গে একটা বলে রাখি, 27শে জুন কিন্তু রথযাত্রার ছুটি, অর্থাৎ শুক্রবার, আগামী শুক্রবার। তো আগামী শুক্রবার রথযাত্রার ছুটি রয়েছে, তারপরে শনিবার এবং রবিবার আরও দুটো ছুটির দিন। সুতরাং আমরা মনে করছি, যদি রাজ্য সরকার সময় মতো ডিএ দিতে চায় তাহলে আজ থেকে অর্থাৎ 23 তারিখ থেকে 26 তারিখ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারের মধ্যে, আজ সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এর মধ্যে কিন্তু নোটিফিকেশান জারি করতে হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি দিতে হবে। যাই হোক, ডিএ সরকারকে দিতেই হবে, তবে যেদিন দিক 4-5 দিনের মধ্যেই তা দেওয়া, এই সামান্য 4 থেকে 5 দিন, তার মধ্যে দেওয়া কতটা সম্ভব তা কিন্তু না জানালে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। তো যেহেতু এই যে বিষয়টা দীর্ঘদিনের বিষয় এবং দীর্ঘ লড়াইয়ের পরে সরকারি কর্মচারীরা তাদের জয়ের মুখ দেখেছেন, কিন্তু টাকার মুখ এখনও দেখেননি। এটা কিন্তু একটা বড় বিষয়, যে যতদিন না পর্যন্ত টাকার মুখ, অর্থাৎ বকেয়া যে টাকা তাদের প্রাপ্য পাওনা, এটা কিন্তু কোনো দয়া ভিক্ষা বা এই ধরনের কিছু নয়, তাদের প্রাপ্য পাওনা, যে টাকা তারা তাদের পেত সেটা বাকি কেটে রাখা হয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, সেটা বাকি দেওয়া হয়নি, সেটা দিতে হবে। আজ না হয় কাল দিতেই হবে। এটাও কিন্তু সরকার বুঝে গেছে যে টাকা তো দিতেই হবে। সরকার আসে যায়, কিন্তু যে বাকি যেটা থাকে সরকারের কাছে যদি কেউ পায় সেটা তো তাকে দিতেই হবে। আজকে এই যে ঋণ নেওয়ার কথা বলা হচ্ছে, আপনারা জানেন যে রিজার্ভ ব্যাঙ্ক থেকে 3,500 কোটি টাকা ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং আগামীকাল সেই নিলামে অংশও নেবে সরকার। তাহলে আগামীকাল রাজ্য সরকার নিলামে অংশ নিচ্ছে আরবিআইয়ের, সেখানে গিয়ে তারা 3,500 কোটি টাকার ঋণ নিচ্ছে। সেটার টার্মস কত জানেন? 20 বছর, 25 বছর, এরকম টার্মসের ঋণ। তাহলে 20-25 বছর ধরে ঋণ কে শোধ করবে? সরকার তো 5 বছর অন্তর চেঞ্জ হতেই পারে, মানে 5 বছর অন্তর নতুন ভোট হয়। তাহলে ঋণটা কে শোধ করবে আপনি বলুন? ঋণ সরকার নিতেই পারে, যে কোনো সরকার, শোধ করতে কিন্তু হবে সরকারকেই। এবার সরকারের পরিবর্তন হতেই পারে বা একই সরকার থাকতে পারে, সেটা অন্য কথা, কিন্তু ঋণ শোধ করতে হবে সরকারকেই। সরকার কেউ নয়, সরকার হচ্ছে সাধারণ মানুষের অর্থ দিয়ে তৈরি করা একটা সংগঠন। তো যাই হোক, এই যে ঋণ নেওয়ার কথা বলা হচ্ছে, এখন সেই ঋণটা নিয়ে কালকে বসবে হচ্ছে ওই যে রিজার্ভ ব্যাংকে যে নিলাম হয়, সেই নিলামে বসবে।
সেখানে গিয়ে কিন্তু এই ঋণ নেওয়ার জন্য তারা 3বার আবেদন করেছে, 3বার আবেদন ইতিমধ্যে করা হয়ে গেছে ঋণের জন্য। এবার সেই ঋণটা পেলে সেই 3,500 কোটি টাকা, আর এখানে বাকি 10,000 কোটি টাকার বেশি, বকেয়া 25%, তাহলে বাকি টাকা কোথায়? বাকি টাকা হচ্ছে কোষাগার প্লাস হচ্ছে যে রাজ্যের যে অন্য অন্য জায়গা থেকে যেখানে রেভিনিউ আসে আপনারা জানেন, সেই সব জায়গা থেকে দিতে হবে। কিন্তু দিতে হবেই, এই হচ্ছে কথা। যদি সুপ্রিম কোর্টের রায় মানতে হয় তাহলে আমি বললাম বৃহস্পতিবারের আগে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, কারণ শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন টানা ছুটি রয়েছে। যাই হোক, সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশ যে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিকে আইনত প্রয়োগযোগ্য অধিকার বলে যে দিয়েছে, সেটা কিন্তু একটা বিষয়। মানে সরকারি কর্মচারীদের সঙ্গে সুপ্রিম কোর্টের যে রায় তার কিন্তু একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, যেটা যে ন্যায্য অধিকার সেটা কিন্তু সুপ্রিম কোর্ট একবার এই রায়েতে তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এখনও এই বিষয়টা কিন্তু কোনো কোর্টেই প্রতিষ্ঠিত হয়নি যে ডিএ হচ্ছে একটা সাংবিধানিক অধিকার, এটা কিন্তু নয়। সেই জন্যই কেন্দ্রীয় সরকারের সমতুল্য ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তো যাই হোক, সেটা তো পরের কথা, কেন্দ্রীয় সরকারের সমান সমান দেওয়া সেসব তো পরের কথা। আগে তো যেগুলো বাকি আছে সেইগুলো দিক। তো বাকির 25% মাত্র দেওয়ার কথা বলা হয়েছে, তাই নিয়ে 6 সপ্তাহ কেটে যাওয়ার পথে। তাহলে পুরো বাকিটা শোধ করতে বললে কত সপ্তাহ কাটতে পারে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ডিএর নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।